এর মধ্যে দেখতে পাচ্ছি সেনাবাহিনী থেকে তাকে সম্মানিত করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার জন্য প্রস্তুত এবং সেনা সদস্যরা অপেক্ষা করছেন, হয়তো রাষ্ট্রীয় সম্মাননা দিবেন তাকে এবং এর জন্য কিন্তু অপেক্ষা করছেন। আমরা দেখছি ফুলে সজ্জিত একটি ডালা নিয়ে তারা দাঁড়িয়ে আছেন জিয়া উদ্যানের ভেতরে এবং সেখানে তারা অপেক্ষা করছেন খালেদা জিয়ার মরদেহটির জন্য তারা অপেক্ষা করছেন এবং ঠিক জিয়া উদ্যানের বাইরে কিন্তু লাখো মানুষের স্রোত এখনও থামেনি। কারণ আমি যেটা বললাম যে যদি এখানে 20 লাখ বা 25 লাখ মানুষও হয়, এই মানুষগুলোকে পায়ে হেঁটেই কিন্তু আবার তাদের নিজ গন্তব্যে যেতে হবে। আর এই মানুষের স্রোত আসলে শেষ হতে হয়তো আরও 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। জিয়া উদ্যানের যে মূল রাস্তাটি আছে, এই মূল সড়কটি কিন্তু সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু সেই স্থানটিতে রয়েছেন এবং তারা অপেক্ষা করছেন সেই লাল সবুজে মোড়ানো গাড়িটির জন্য অপেক্ষা করছেন, যে গাড়িতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘুমিয়ে আছেন, তার নিথর মরদেহটি নিয়ে আসেন। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি প্রধানমন্ত্রী ছিলেন এবং তার যেই শাসনামল, সে শাসনামলে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তার বলিষ্ঠ ভূমিকা দেখেছি। তাকে আপোষহীন নেত্রী আমরা জানি। তিনি কখনোই কোনো কিছুর সাথে কোনো অসঙ্গতি বা কোনো কিছুর সাথে তিনি আপোষ করেননি এবং তিনি এই আপোষহীন হওয়ার কারণে তার জীবনে কিন্তু অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। তাকে জেল খাটতে হয়েছে, তাকে অসুস্থতার মাঝেও তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেনি। বিগত সরকারের শাসন আমলে আমরা দেখেছি তার সন্তানের সাথে তাকে দেখা করতে দেওয়া হয়নি। এরকম নানা প্রতিবন্ধকতার পরও তিনি আপোষহীন ছিলেন এবং তিনি এই আপোষহীনভাবেই তার জীবনকে কাটিয়ে দিয়ে গেছেন। শেষ সময়ে তিনি অনেকটা একা হয়ে পড়েছিলেন। তিনি তার নিজ বাসায় একা জীবন কাটিয়েছেন। আমরা দেখছি যে গাড়িটিতে তিনি ঘুমিয়ে আছেন, সেই গাড়িটি কিন্তু আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে জিয়া উদ্যানের ঠিক তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে, সেই স্থানে কিন্তু পৌঁছে যাচ্ছে। আর এদিকে আমি যদি একটু বলি তাহলে কিছুক্ষণ আগে যেটা বললাম যে সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রীয় যেসব সিনিয়র কর্মকর্তা দেখতে পাচ্ছি ভিআইপি প্রোটোকলে কিন্তু বিজয় সরণি দিয়ে তারা বের হচ্ছেন এবং আমি যদি দেখাই তাহলে দেখবেন যে এখানে বিজিবি প্রধান, সেনা প্রধান, এসএসএফ, সিএসএফ থেকে শুরু করে বিভিন্ন কূটনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছেন। তারা বেগম খালেদা জিয়ার সম্মানে এসেছিলেন এবং বিভিন্ন দেশ থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে কিন্তু অনেকে এসেছেন তার সম্মানের জন্য। একই সাথে আমরা যুক্তরাজ্য, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালয়েশিয়া সহ অধিকাংশ দেশের রাষ্ট্রদূতদের গাড়ি আমরা দেখেছি ভিতরে প্রবেশ করতে এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের আমরা দেখেছি গাড়ি প্রবেশ করতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাশবাহী গাড়িটি ধীরে ধীরে কিন্তু সংসদ ভবনের ভেতর দিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি গাড়িটি জিয়া উদ্যানে পৌঁছে যাবেন এবং সেখানে সেনাবাহিনীর সদস্যরা অপেক্ষা করছেন, বিমান বাহিনীর সদস্যরা অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি লাশবাহী গাড়িটি সংসদের দক্ষিণ প্লাজা হয়ে সংসদের ভেতর দিয়ে গাড়িটি কিন্তু আস্তে আস্তে জিয়া উদ্যানের দিকে যাচ্ছেন এবং গাড়ির দুই পাশে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হচ্ছে। সেনাবাহিনীর সদস্য, এসএসএফ, সিএসএফ তারা সম্মাননা জানাচ্ছেন। এই যে খালেদা জিয়ার আজকে
জানাজায় কিন্তু অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ এবং তার সাথে অংশ নিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারেক রহমান বক্তব্য দিয়েছেন, বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম আলমগীর সহ অনেকেই বক্তব্য দিয়েছেন, তারা তার স্মৃতিচারণ করেছেন